রাহানের ক্যাপ্টেন্সি নিয়ে প্রশ্ন উঠছে আবারও, কেন মিডিল ওভারে রাসেলকে বল দেওয়া হচ্ছে না? এই ভুলেই কি পরের 3টে ম্যাচ হাতছাড়া হতে যাচ্ছে? তো চলুন বিশ্লেষণ করি। শেষ কয়েকটা ম্যাচ দেখলে একটা জিনিস কিন্তু স্পষ্ট, আন্দ্রে রাসেলকে রাহানে ব্যবহার করছেন মূলত ডেথ ওভারে। কিন্তু প্রশ্ন হচ্ছে, মিডিল ওভারে যখন প্রতিপক্ষ সেট হয়ে যাচ্ছে তখন উইকেট নেওয়ার জন্য রাসেলকে কেন ব্যবহার করা হচ্ছে না? মিডিল ওভার মানেই কিন্তু ম্যাচের টেম্পো বদলে দেওয়ার সময়, তখন একটা ব্রেক থ্রু দরকার হয়, আর সেখানেই রাসেলের অভিজ্ঞতা কাজে লাগতে পারত। রাসেল শুধু পাওয়ার হিটার না, সে একজন কার্যকর বোলার। আগের সিজনে মিডিল ওভারে অনেক উইকেট তুলে এনেছেন তিনি, বিশেষ করে তার অফ পেস ও ভেরিয়েশন স্পিনারদের সঙ্গে কিন্তু মিক্স করে ব্যবহার করলে বিপক্ষ ব্যাটসম্যানরা বিভ্রান্ত হয়। তার শর্ট বল, ব্যাক অফ দ্য লেগ ডেলিভারি আর স্লোয়ারগুলো মিডিল ওভারে দারুণ কাজে লাগে। কিন্তু রাহানে তাকে ধরে রেখেছেন শুধু শেষের 2 ওভারের জন্য, যেখানে ইতিমধ্যেই ড্যামেজ হয়ে গেছে। ক্রিকেট শুধু স্কিল না, কৌশলের খেলা। রাহানের এই সিদ্ধান্ত অনেকটাই কৌশলগত ভুল, কারণ মিডিল ওভারে প্রতিপক্ষ যদি 8 থেকে 9 রান রেটে খেলতে থাকে, ডেথ ওভারে চাপ দিলেও সেটা অনেক সময় যথেষ্ট হয় না। পরবর্তী 3টে ম্যাচ কেকেআরের জন্য ক্রিটিক্যাল। এই ভুল না শোধরালে প্লে অফে দৌড়ে বড়সড় ধাক্কা খেতে পারে তারা। রাসেলকে 2 ওভার মিডিল ওভারে এনে 2 ওভার শেষে ব্যবহার করলে উইকেটও আসবে, রান রেটও কমবে। রাহানের উচিত হবে পরিস্থিতির গুরুত্ব বুঝে মিডিল ওভারে রাসেলের মতো একজন গেম চেঞ্জারকে কাজে লাগানো। ভুল করলে শোধরানো যায়, কিন্তু বারবার করলে সেটা ব্যর্থতা হিসেবেই রয়ে যায়। তুমি কি মনে করো, রাসেলকে মিডিল ওভারে আনলে ফলাফল বদলাতে পারে? কমেন্টে জানাও তোমার মতামত। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আরও বিশ্লেষণ নিয়ে ফিরছি খুব শিগগিরই।